শীতকালে পিঠে খেতে কার না ভালো লাগে, সঙ্গে যদি থাকে এরকম ক্ষীরের দুধ পুলি, ব্যাপারটা জমে যাবে। দারুণ টেস্টি, দারুণ, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি ক্ষীরের দুধ পুলি। এটা কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে 500 গ্রাম দুধ। দুধটা ভালো করে ফুটতে দিতে হবে। প্রথমে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে খেজুরের গুড় অ্যাড করব। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম গুড় দেবেন। একটু কড়া কড়া মিষ্টি হলে খুবই ভালো হয়। আমি এখানে সামান্য নুন অ্যাড করেছি। সামান্য নুন দেবেন, 1 চিমটের মতো। এর স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। এর মধ্যে আমি খোয়া ক্ষীর অ্যাড করেছি। খোয়া ক্ষীরটাকে গ্রেট করে নিয়েছি, নিয়ে এটাকে অ্যাড করেছি। এবার আঁচ কমিয়ে এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে বেশ খানিকক্ষণ। যে কোনো মিষ্টি জিনিস, পিঠা, পায়েস বা যে কোনো মিষ্টি জিনিস আপনারা যদি করেন, তখন যদি 1 চিমটে নুন দেন তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এইভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন কতটা আমার ঘন হয়ে গেছে দুধটা। আস্তে আস্তে ক্ষীরের আকার হয়ে যাচ্ছে। এর পাতলাটা ঠিক এই রকম থাকবে। খুব একটা কিন্তু গাঢ় আমি করব না, এটা ঠান্ডা হলেই এমনি শক্ত হয়ে যাবে। ঠিক এই অবস্থাতেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এরকমই নাড়াচাড়া করে যাচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। পাতলাটা দেখুন, এবার ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা করার পর ঠিক এই রকম জিনিসটা হবে। আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি, ভালো জল 3 গ্লাস দিয়ে দিয়েছি। 3 গ্লাস জলকে ফুটিয়ে 1.5 গ্লাস করতে হবে। তার মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছি। খুব ভালো করে জল ফুটছে। ঠিক সেই সময় আমি এখানে 250 গ্রাম মতো চালের গুঁড়ো অ্যাড করেছি। চালের গুঁড়োটা গ্যাসের আঁচ বাড়িয়ে এইভাবে নাড়াচাড়া করে নেবেন। তারপরে আঁচটা কমিয়ে এরকম থালায় ঢেলে নেবেন। দেখুন জলটা শুকিয়ে গেছে, কিন্তু ওই গরম অবস্থাতেই এইভাবে মেখে নিতে হবে। খুবই গরম, আমি মাখতেই পারছিলাম না। আস্তে 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 এইভাবে মেখে ময়দার ডো যেরকম করেন ঠিক সেই রকমই এটারও একটা ডো বানিয়ে নিতে হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও চাইলে সবার প্রথম যেন আপনার কাছেই পৌঁছায়। দেখুন আমি কি সুন্দর একটা ডো করে নিয়েছি। এগুলো কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা করতে দিলে খুব একটা ভালো হবে না। আমি এইভাবে গোল গোল করে নেব ছোট ছোট আকারের, যাতে আমার পুলিগুলো করতে সোজা হয়। এরকমই আমি গোল গোল করে নিচ্ছি। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। এই প্রথম আমি আপনাদের সঙ্গে আমার ফেস শেয়ার করলাম। দেখুন আমি করছি এগুলো। এরকম গোল গোল করে নিয়েছি অনেকগুলো। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এইভাবে গোল বাটির মতো করে এর মধ্যে খুব ভালো করে গোল বাটিটা করতে হবে, করে এর মধ্যে পুরটা ভরে দিতে হবে। দিয়ে ঠিক এইভাবে যেরকম বেনুনি করে সেই মতো মুড়ে দিতে হবে। আপনারা যে যেরকম চাইবেন সেই শেপেও এটাকে তৈরি করতে পারেন। শুধু মনে রাখবেন পুরটা যাতে বাইরে বেরিয়ে না আসে। খুব ভালো করে এটাকে মুড়ে দিতে হবে। আমি ঠিক এই শেপেই করেছি সবকটা। আমাদের বাড়িতে এই রকম শেপ করেই করে। দেখুন আমার সবকটা একদম রেডি হয়ে গেছে তৈরি করা। সব একসাথে করে নেবেন। এগুলো চাইলে আপনারা ভাপিয়ে সেদ্ধ পিঠাও খেতে পারেন।
আমি আবার 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে দুধটা যখন ভালো করে ফুটে যাবে তার মধ্যে আমি সব পিঠেগুলো দিয়ে দিয়েছি। দুধটা ভালো করে ফুটে গেছে, সেই সময় আমি খেজুরের গুড় এর মধ্যে অ্যাড করব। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটা। আর নতুন কোনো পিঠার রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে। দেখুন গুড়গুলো গলে যাওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে, তাহলেই কিন্তু আমার দুধ পুলি রেডি হয়ে যাবে। দেখুন আমার দুধ পুলি কিন্তু একদম রেডি, কোনোটাও ভাঙেনি, এত সুন্দর। খুব গরম দুধের মধ্যে দিলে কোনো দুধ পুলি ভাঙে না। ভীষণ টেস্টি, ভীষণ। কালারটা দেখেছেন? খেজুরের গুড়ের দুধ পুলি, ক্ষীরের, দারুণ। ক্ষীরের যে স্বাদটা দুধ পুলিটা যখন মুখে পড়বে দারুণ টেস্টি। থ্যাংক ইউ।